ভাবি, একটা কথা মনে রাখবেন, মিথ্যার জয় একবার দুবার হয় আর সত্যের জয় হাজারবার হয়। কিন্তু আপনার মুখ দেখেই বুঝতে পারছি যে আপনি মিথ্যা কথা বলতেছেন। এই দাঁড়াও, তুমি আমার বাড়ি পর্যন্ত আইছ, তোমাকে আমি কিছুই বলি নাই, কিন্তু আমার এই ঘরে ওঠার আগে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। মানে কি হলো তোমার? তুমি আমাকে বলছো? হয়তো কি তোমার আশেপাশে কি আরো লোক আছে না, আমি তাদেরকে বলছি। এসব কি বলছো? তোমার মাথাটা ঠিক আছে তো? তোমার হঠাৎ করে কি হলো? কেন কেন বাড়ি ছেড়ে চলে যাবো? আমি কি এমন অন্যায় করেছি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? ও তাই? কে নাকি তোমাকে কি বলেছে আর তুমি আমাকে সন্দেহ করছো? বলো তো তোমাকে কে কি বলেছে? তুমি একটু মনে করো না, একটু মনে করে দেখো না যে তুমি কোথায় বড় একটা ভুল করেছো কিনা। না তো, আমি তো কোনো ভুল করিনি। আমার মনে হয় তোমারই কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে, তুমি যখন মনে করতে পারো নাই, তাহলে আমি তোমাকে মনে করে দিচ্ছি। ইমরান, আচ্ছা ভাবি, বলুন তো একে ছিলেন কিনা? আরে আমি কতবার বলবো আমি ওনাকে চিনি না, আর তোমরা কি শুরু করছো? আরে আপনি তো না চিনারই কথা, হাজার লই বাড়ির বউ আপনি, সহজ সরল, কিন্তু আপনি ততটুকু না। দেখেন তো ওইদিকে, তাকান এদিকে। আচ্ছা তোমাকে আমি 3টি প্রশ্ন করব। 1 নাম্বার হলো তুমি চিনো কিনা, আর নাম্বার 2 এই পুরুষটার সাথে তোমার কিসের সম্পর্ক, আর 3 নম্বর হলো এই পুরুষটা তোমার কাছেরই একজন লোক। দেখো তো তুমি চিনো কিনা। আরে শাকিব, তুমি জানো না আমি কিরকম? তুমি ওর উল্টা পাল্টা কথা শুনে আমাকে সন্দেহ করছো। তুমি জানো না আমি কিরকম? কোথার থেকে ভিখারি এনে আমার গায়ে চাপে দিচ্ছ। তোমাদের কি হয়েছে? তোমরা দুজন আমার সঙ্গে এমন করে করছো। ভাবি, একটা কথা মনে রাখবেন, মিথ্যার জয় একবার দুবার হয় আর সত্যের জয় হাজারবার হয়। কিন্তু আপনার মুখ দেখেই বুঝতে পারছি যে আপনি মিথ্যা কথা বলতেছেন। সত্যি করে বলুন, ইনি আপনার কি হয়? আচ্ছা আমি বুঝলাম, তাহলে তুমি নাকি চিনো না, কিন্তু রাস্তার একজন ভিখারিকে ভিক্ষা দিলে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা দেয়, কিন্তু তুমি নাকি 2000 টাকা দিতে চেয়েছিলা, কিন্তু তিনি নেই নাই। দেখো তো অল্প মনে করে। আচ্ছা সাকিরা, তুমি কিন্তু আজকে বলতে পারবে না যে আমার আজকে খাওয়া দাওয়া খারাপ হয়েছে। দেখো তুমি কিন্তু মাঝে সময় ভুলে থাকো যে আমার ঘোরাঘুরি খাওয়া দাওয়া ভালো হয় নাই। না, আজকে অনেক মজা হয়েছে তাই না? হোটেলে খাওয়া তো অনেক মজা ছিল না? তাই নাকি? একদম বিরিয়ানি আরো টেস্ট। চিকেন গুলো কেমন লাগছে? চিকেন গুলো আমার অনেক ভালো লেগেছে। তো তাহলে আমি আজকে প্রথম শুনলাম যে সাকিরার মুখে আজকে খাবারগুলো ভালো লেগেছে। তাই নাকি? যা হোক ইমরান, ভাই ওর ভাবি আজকে প্রথম বললো যে খাবারগুলো ভালো ছিল। কিন্তু ভাবি, আজ কিন্তু হোটেলে অনেক খেয়েছি, আপনি জানেনই তো। আমি খাবার দেখলে আমার হুঁশ থাকে না। আমার কিডনি লিভারের সমস্যা, আমি কাম কাজ কিছু করতে পারি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কি আমার কিছু সাহায্য করেন না? আহা, এই ভিখারি জুনতে রাস্তা করে হাঁটতে পারি না ভালো করে। রাস্তায় বেরোলে ভিখারি ভিখারি। আপনি একটু এখানে আসুন তো। এই নিন, এখানে 2000 টাকা আছে, নিন। আপনার বলে কিডনি লিভারে প্রবলেম আছে বলে এই 2000 টাকাতে চিকিৎসা করে দিবেন। আরে নিন না। না মা, আপনার টাকা আমার লাগবে না, আরে আপনার টাকা আমার লাগবে না মা। কি আজব তো, ভিখারিকে ভিক্ষা দিলাম, না নিয়ে চলে গেল। ছোট লোকের এই সমস্যা। আরে চলো তো। আচ্ছা দাদা, আমি তো কিছুই বুঝলাম না। ইমরান,
এখানে কিছু একটা রহস্যর গন্ধ পাচ্ছি। এখানে তাহলে আবার কিসের রহস্য? না, তাদের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে। ভাইজান, বেয়াদবি নিবেন না। এখানে রহস্যর সম্পর্ক মানে আমি তো এটা কিছুই বুঝলাম না। ইমরান, তাহলে তুই ওনাকে দেখ, যা। ঠিক আছে দাদা, ঠিক আছে। হে আল্লাহ, তুমি কোথায়? আজ নিজের মেয়ে ভিখারি বলে পরিচয় দিল, আমাকে টাকা হাতে। ও আমাকে টাকা না দিয়ে যদি বাবা বলে আমাকে বুকে জড়িয়ে ধরতো, তা আমি অনেক শান্তি পেতাম। হে আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। ও, এই কথা। তাহলে ওটা ভাবির আব্বা। এই কথাটা তো ভাইজানকে ফোন করে জানাতে হয়। ভাইজানকে আমি এখন একটা ফোন লাগাই। ও